হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। আর এখানে আপনার বর্তমানে মার্কেটের মধ্যে অনেকেই এখানে বলছে যে বিটকয়েন এখানে $5 লক্ষ পর্যন্তও চলে যেতে পারে 2025 সালের মধ্যে। তো ওটা কি সম্ভব? ঠিক আছে, আর কী হলে এটা সম্ভব সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে ওভারঅল, ঠিক আছে, তেমন কোনো ব্যাড নিউজ এখানে নেই। কী গুড নিউজ সেটাও দেখে নেবো। আর তার সাথে এখানে কিছু কয়েন দেখে নেবো, 4-5টা কয়েন, কোন কয়েনগুলো পাম্প এখানে হতে পারে, ঠিক আছে, এই ডিপের মধ্যে কোন কয়েনগুলোর দিকে নজর রাখতে পারেন সেসব জিনিসও আজকের এই ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি এখানে আমরা মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 81। গতকালকে এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে গতকালকেও ছিল, গতকালকে স্কোর বেশি ছিল 87। তো আজকে কিন্তু মোটামুটি মার্কেট এখানে একটুখানি ডাম্প হয়, মার্কেটের সেন্টিমেন্টও কিন্তু একটুখানি এখানে নেগেটিভ হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব একটা কিন্তু মার্কেট এখানে ডাম্প হয়নি, ঠিক আছে। এখানে গতকালকে জাস্ট এখানে দেখুন আপনার $1,08,300 পর্যন্ত প্রাইস এখানে গিয়েছিল বিটকয়েনের। নতুন করে একটা আবারও অল টাইম হাইকে এখানে ক্রিয়েট করেছিল, যার আপডেট আমি ঠিক আছে ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কখন কী হতে পারে না হতে পারে, এইসব জিনিস জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন, ঠিক আছে। আর মার্কেটের আরও আপডেট জানার জন্য, ঠিক আছে, এই ধরনের যাতে সাথে সাথে ভিডিওগুলোকে পেয়ে যান, আরও এরকম মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট ভিডিও ডিটেলসে জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন অল। এবার এখানে দেখি আমরা যে মাত্র এখানে আপনার 5% এখানে ডাম্প হয়নি বিটকয়েন, ঠিক আছে। জাস্ট এখানে 5% বিটকয়েন ডাম্প হচ্ছে, কিন্তু অল ওভার গোটা মার্কেট কিন্তু অল্ট কয়েনগুলো মোটামুটি ভালো, এখানে 10% পর্যন্তও কোনো অল্ট কয়েন এখানে ডাম্প হয়ে গেছে। কিন্তু এখানে ব্যাপার কি, আপনাদের আমি টেলিগ্রামের মধ্যে ইনস্ট্যান্টলি এটা আপডেট দিয়েও বলেছিলাম যে $1,03,000 এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। এটাকে অত সহজ হবে না $1,03,000 এখানে ব্রেক করা, যার ফলে কিন্তু $1,03,000 মধ্যে এখানে প্রাইস এসেছিল, ঠিক আছে। এসে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে গেছে। এখন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন ট্রাই করছে $1,03,000 এই রেঞ্জটাকে ধরে রাখার জন্য ট্রাই করছে। এবার দেখা যাক যে যদি এই রেঞ্জের উপরে, ঠিক আছে, মনে করুন বিটকয়েন এখন যেখানে আছে $1,04,000 বা $1,05,000 বা $1,03,500, এই রেঞ্জের আশেপাশে যদি বিটকয়েন 4 ঘন্টার মধ্যে কয়েকটা ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে এখানে এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা কিন্তু আরও বেশি এখানে স্ট্রং হতে থাকবে সময়ের সাথে সাথে, ঠিক আছে। তো এটা আমাদের এখন ওয়াচ করতে লাগবে যে এই সাপোর্টের উপরে $1,03,000 উপরে বিটকয়েন এখানে থাকতে পারছে কিনা। আর যদি বিটকয়েন এখানে $1,03,000 ওপরে এখানে থাকতে পারে, ঠিক আছে, তাহলে আমাদের অল্ট কয়েনের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ এখানে দেখুন আমি আপনাদের বারবার বলেছি যে যখন মার্কেট স্টেবল হয়ে যাবে তখন এখানে অল্ট কয়েন এখানে পাম্প হবে। অনেকে আমাকে এসএমএসও করছেন যে আপনি তো বলেছিলেন যে মার্কেট স্টেবল হলে অল্ট কয়েন পাম্প করবে গতকালকে, কিন্তু মার্কেট কেন পাম্প করছে না? দেখুন মার্কেট এখানে স্টেবল হয়নি। গতকালকে বিটকয়েন এখন চার্টটা একবার দেখুন আপনি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। গতকালকে বিটকয়েন যখন এখানে গতকালকে আগের দিন থেকে পাম্প হচ্ছিল, শুধুই কিন্তু এখানে পাম্প হচ্ছিল। এখানে কোথায় স্টেবল হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন, কোথাও এখানে স্টেবল হয়নি। জাস্ট এখানে উপর দিকেই এখানে যাচ্ছিল, ঠিক আছে। উপর দিকে গিয়ে এবার যখন $1,08,000 গেল, এখান থেকে কিন্তু আবারও এখানে ডাম্প নিয়ে নিল। এখানে কোথাও মার্কেট এখানে আপনার স্টেবল এখানে হচ্ছেই না, যার ফলে কিন্তু এখানে কী হচ্ছে, যার ফলে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। আর যার ফলে অল্ট কয়েন এখানে পাম্প করছে না। তো এবার বিটকয়েনের মধ্যে আর তেমন কোনো কিছু দেখার নেই। নিচের দিকে $1,03,000 এটাকে ওয়াচ করবেন, আর উপরের দিকে বড় যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে সেটা হচ্ছে $1,10,000, ঠিক আছে। এবার এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে কী হচ্ছে দেখি। বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করছে, যেটা হচ্ছে 57.90%। এর আগে যদি আমরা দেখি, ঠিক আছে, এর আগেও যদি এখানে হিস্ট্রিতে দেখি অনেক বারবার কিন্তু এই জোনের মধ্যে বিটকয়েনের ডমিনেন্স সাপোর্ট নিয়েছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়িয়েছে। তো যার ফলে এখানে ধরা যাচ্ছে যে এখানে গিয়ে বিটকয়েন ডমিনেন্স একটা ডাম্প নিতে পারে। যদি এখানে গিয়ে ডাম্প নেয়, ঠিক আছে, আর যদি এখানে আপনার বিটকয়েন স্টেবল হয়ে যায় যে কোনো একটা রেঞ্জের মধ্যে, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো ধরনের একটা পাম্প এখানে আমরা আশা করতে পারি। এবার এখানে দেখুন মার্কেট কোথায় যায়, যা গতকালকে জাস্ট এখানে 5% ডাম্প হয়েছে গতকালকে আজকে। এখানে দেখুন আপনার ইটিএফের মধ্যে এখানে কতগুলো তারা এখানে কয়েক হাজার বিটকয়েনকে বাই করেছে, ঠিক আছে, মানে মিলিয়ন্স অফ ডলারের বিটকয়েনকে ইটিএফ আবারও বাই করেছে। জাস্ট এখানে একটুখানি ডাম্প হয়েছে। এখানে দেখুন মাইক্রো স্ট্র্যাটেজি এখানে আপনার $1,03,000 মধ্যে $1.5 বিলিয়ন বিটকয়েনকে আবারও বাই করেছে। টোটাল এখন তাদের হোল্ডিং হচ্ছে 4,39,000 বিটকয়েনকে মাইক্রো স্ট্র্যাটেজি এখানে হোল্ড করছে। এবার এত যে বিটকয়েন এরা বাই করছে, ইটিএফ হোক, মাইক্রো স্ট্র্যাটেজি হোক, অন্যান্য বড় যে আপনার ইনভেস্টাররা এত যে বাই করছে কোম্পানিগুলো, এরা কেন বাই করছে? এখানে একটা মার্কেটে এরকম নিউজ বের হয়ে আসছে যে হচ্ছে আপনার যে এখানে ইউএসের মধ্যে বিটকয়েনকে রিজার্ভে এখানে নিতে পারে ইউএসের গভর্নমেন্ট। আর এটা নিলে কী হবে, এখানে আপনার বিটওয়াইজের যে সিইও আছে সে এখানে বলছে, প্রেডিকশন করছে যদি এরকমটা হয়ে যায় তাহলে এখানে বিটকয়েন $5,00,000 পর্যন্তও চলে যেতে পারে 2025-26 সালের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু হওয়াটা অসম্ভব না, কারণ ইউএসের মতো একটা দেশের মধ্যে, ঠিক আছে, যদি এখানে বিটকয়েনকে রিজার্ভ হিসাবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প, তাহলে এখানে বিটকয়েন $5,00,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। আর যার ফলে কিন্তু এখানে দেখছেন হিউজ পরিমাণে যে বড় এখানে আপনার
যারা ইনভেস্টার আছে, ইটিএফ আছে, ব্ল্যাক রক আছে, ঠিক আছে, ফিডেলিটি, এরা মানে মাইক্রো স্ট্র্যাটেজি, এরা মানে বিটকয়েনকে এখানে ছাড়ছেই না। একটুখানি ডিপ হলেই কিন্তু সেখানে বিলিয়ন্স অফ ডলার দিয়ে সেখানে বাই করছে, ঠিক আছে, একটা দুটো টাকা না, এখানে আপনার হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা বাই করছে। কেন বাই করছে? তাদের কাছে নিশ্চয়ই কোনো এরকম ইনসাইডার এখানে নিউজ আছে যে এরকম মার্কেটের মধ্যে এরকম হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন জানুয়ারি মাসের মধ্যে এখানে আপনার শপথ গ্রহণ করবে অফিসিয়ালিভাবে, যখন এখানে প্রেসিডেন্ট হয়ে যাবে ইউএসের, তখন এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েনকে রিজার্ভ হিসেবে ঘোষণা করার। আর এটা করলেই এখানে $5 লক্ষ পর্যন্ত বিটকয়েন এখানে চলে যেতে পারে, ঠিক আছে। আর শুধু ইউএস না, এখানে আপনার রাশিয়ার যে ল মেকাররা আছে তারাও এখানে প্রপোজ করছে যে রাশিয়ার মধ্যে আপনার ইউএসের মধ্যে যেরকম বিটকয়েনকে রিজার্ভ নেওয়ার ঘোষণা এখানে মানে রুমার মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ঠিক তেমনই রাশিয়ার মধ্যেও তাদের ল মেকাররা বলছে যে বিটকয়েনকে রাশিয়ার মধ্যেও এখানে তাদের রিজার্ভের মধ্যে নিয়ে আসতে বিটকয়েনকে। তার মানে ভেবে দেখুন এইসব জিনিসগুলো যদি হয়, ঠিক আছে, তাহলে এখানে বিটকয়েন $5 লক্ষ তো দূরের কথা, 5 লক্ষেরও এখানে আরও এখানে ওপরে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন মাঝে মধ্যে এখানে ছোটোখাটো কারেকশন, এগুলো এটাকে কারেকশনও বলো না, এইসব জিনিসগুলো হয়ে থাকবে, ঠিক আছে। এই ছোটোখাটো জিনিস এখানে প্যানিক হবেন না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি 5% ডাম্প পেয়ে এখানে প্যানিক হন, তাহলে তো 20%-এর ডাম্প এখানে দেখেনি। হতে পারে এখান থেকে মার্কেট 20% ডাম্প নিয়ে নিল, ঠিক আছে, 91K-তে চলে আসলো আবারও, কিংবা 88-এ চলে আসলো আবারও, ঠিক আছে। এইসব জিনিসগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এগুলো হয়েই থাকে। 20% পাম্প ডাম্প এগুলো কোনো ব্যাপারই না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, এগুলো জলভাত, ঠিক আছে। তো এই ডিপের মধ্যে এখানে কোন কয়েনের মধ্যে এখানে নজর রাখতে পারেন সেটা একবার আমরা দেখে নেব। এখানে দেখুন, আমি নতুন কোনো কয়েন এখানে বলবো না। এর আগের ভিডিওতে 2-3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, যেখানে বলেছিলাম কিছু কয়েনের লিস্ট এখানে দিয়েছিলাম, কিছু কয়েনের কথা বলেছিলাম যে এই সব কয়েনগুলোর দিকে এখানে নজর রাখতে পারেন। যখন একটা এখানে নিচের মধ্যে পেয়ে যাবেন তখন এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। যেমন দেখুন সেই সব কয়েনগুলো কিন্তু এখন আমাদের সেই 22 জনের মধ্যে চলে এসছে, ঠিক আছে। যেমন দেখুন কাবাও কিন্তু এখন 22 জনের মধ্যে আছে। এখানে একটা ডিসিএ করতে পারেন। ধরুন এখন বর্তমানে কাবার প্রাইস চলছে 0.513। এখন এই প্রাইসের মধ্যে ছোট্ট একটা বাই করলেন, তারপর নেক্সট এখানে আরেকটা পার্ট এখানে বাই করবেন, যদি আরও মার্কেট ডাম্প হয় 0.40, এই রেঞ্জের মধ্যে আরেকটা পার্ট এখানে বাই করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইএনজেও কিন্তু মোটামুটি মানে কাবার মতো অতটা এখানে আপনার ইএনজে ডাম্প হয়নি, ঠিক আছে, কারেকশন অতটা খুব বেশি হয়নি, কিন্তু তারপরেও এখানে বিটকয়েনের জন্য মোটামুটি একটুখানি হয়েছে, নিচের দিকে এসেছে মার্কেট। তো এর মধ্যেও কিন্তু একটা আপনার নজর দিতে পারেন, এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। এই কয়েনের কথাও কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, 2-3 দিন আগেকার ভিডিওতে, যেখানে মানে 5টা কয়েনের লিস্ট শেয়ার করেছিলাম। এবার হচ্ছে এসএলএফের কথা আমি আপনাদের সেদিনও বলেছিলাম যে এটা অলরেডি এখানে পাম্প হয়ে গেছে। এর মধ্যে এখন কিন্তু এখানে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। ঠিক এখানে দেখুন 2 দিন আগে ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখুন 2 দিন পরে এখানে আপনার কতটা এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। তখন প্রাইস এই রেঞ্জের মধ্যে প্রায় এখানে ছিল 0.4643, এই রেঞ্জের মধ্যে ছিল। এখানে দেখুন এখন 18%, প্রায় 20% এখানে ডাম্প আছে, ঠিক আছে। তাহলে একটা ভালো একটা এখানে ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু এখানে এন্ট্রি এখানে নিতে পারেন এসএলএফের মধ্যে। এবার তারপরে বিজিবির কথা কী বলবো ভাই, বিজিবি তো মানে একদম রাজা হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। মানে কয়েক ঘন্টায় এখানে আপনার কয়েক মিনিটে এখানে নতুন করে অল টাইম হাইকে টেস্ট করছে। এর মধ্যে এখন এন্ট্রি নেওয়াটাও অনেক রিস্ক হয়ে যায়। তবে আমাকে যারা ফলো করেন, ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যারা যুক্ত আছেন, আমি অনেক দিন আগে বিজিবির প্রাইস যখন $1 আশেপাশে ছিল, তখন আমি অনেক বারবার বলেছিলাম যে এই কয়েনটাকে ইনভেস্ট করুন, এই কয়েনটাতে শর্ট টার্ম লং টার্ম দুটোই ইনভেস্ট করতে পারেন। আর এটা একমাত্র একটা এক্সচেঞ্জে পাওয়া যায়, যেটা হচ্ছে বিটগেট। সেখানেও আমি গিয়ে বাই করতে বলেছিলাম, ঠিক আছে। তো যারা আমার কথা শুনে এখানে এন্ট্রি নিয়েছিলেন এর মধ্যে, তারা এখন মানে হিউজ পরিমাণে প্রফিটের মধ্যে আছেন, ঠিক আছে, জাস্ট এখানে 2 মাসের মধ্যে। যে এখানে মানে একটু বেশি যদি কেউ ইনভেস্ট করে থাকতো তাহলে তার তো এখন ব্যাপারই আলাদা, ঠিক আছে। এবার এর মধ্যে আমি বলবো না যে এখন এন্ট্রি নেই, ঠিক আছে, মানে দেখতেই পারছেন প্রাইস এখানে কোথায় যাচ্ছে, ঠিক আছে। এত উপরে এন্ট্রি নেওয়াটা এখানে ঠিক হবে না। আর যারা এন্ট্রি নিয়েছেন $5 আশেপাশে এখানে প্রফিট বুক করতে পারেন। এবার তারপর হচ্ছে কুকয়েনের যে নেটিভ টোকন আছে, যে হচ্ছে কেসিএসও মোটামুটি ভালো একটা ডাম্প হচ্ছে, এর মধ্যে একটা নজর রাখতে পারেন, এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। তারপর হচ্ছে 1 ইঞ্চের কথাও সেদিনকার ভিডিওতে বলেছিলাম, এর মধ্যেও মোটামুটি ভালো একটা ডাম্প হয়ে গেছে, এর মধ্যেও একটা এখানে এন্ট্রি এখানে নিতে পারেন, ঠিক আছে। সো গাইস, এই কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনার অ্যানালিসিসও একটু করে নেবেন, ঠিক আছে। এমন না যে ডাইরেক্টলি আপনি গিয়ে সেখানে ইনভেস্ট করছেন, এরকম করবেন না। একটুখানি আপনি এখানে রিসার্চ এখানে করে নেবেন। আর বিটকয়েনের মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবেন যে বিটকয়েন যাতে $1,03,000 এর মধ্যে থাকে, ঠিক আছে। এর নিচে যদি 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এখানে ভাববেন শর্ট টার্মের জন্য বিটকয়েন এখানে আবারও 91K এই পর্যন্ত এখানে বিটকয়েন এখানে আসতে পারে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন। আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা স্ক্রল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।